হ্যালো বন্ধুরা, আমি শ্রাবণী আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন কেকের ভিডিও নিয়ে। আর দেখো আমি একটা বানিয়েছি সুন্দর রেড ভেলভেট কেক। আর এই কেকটা আমি এর আগে ছোট্ট শর্ট ভিডিও দিয়েছি, তখন বলেছিলাম যে পুরো ভিডিওটা করে রেখেছি, পরে দেবো। আর ভিডিওটা একটু পোস্ট করতে দেরি হয়ে গেল, কারণ এডিট করতে খুব দেরি হয়ে গেলো। যাই হোক, দেরিতে হলেও পোস্ট করছি ভিডিওটা। আর এটা দেখো হচ্ছে আমার হাজব্যান্ডের অ্যানিভার্সারি কেক। আর এই কেকের ডিজাইনটা আমি আগে থেকে চুজ করে রেখেছিলাম। আর কেকের ডিজাইনটা আমি আমার মনের মতো করেছি বা নিজেদের স্টিকার দিয়ে করেছি। এগুলো কেকটা আগে বানিয়ে নিই। কেকটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি একটা বড় চালনি। তার মধ্যে নিয়েছি 1 কাপে 3 ভাগ ময়দা। আর 3 ভাগ ময়দা নিয়েছি হচ্ছে একটা বড় চামচ গুঁড়ো দুধ দিলে যে কোনো কেকের টেস্ট খুব সুন্দর হয়। আর নিচে 1 চামচ কোকো পাউডার দিলে রেড ভেলভেট কেকে একটা সুন্দর সেন্ট হয়, চকলেটি সেন্ট হয়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। আর 1 চামচের হাফ চামচ দেবো হচ্ছে বেকিং সোডা। দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা। আর এরপর দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে একদম হাফ চামচ মতো নুনটা দিলে কেকের টেস্টটা খুব সুন্দর হয়। আর এই যে সবগুলো উপকরণ শুকনো আমার নেওয়া হয়ে গেছে, নিয়ে ভালো করে চেলে নেব। আর চালাটা কিন্তু একবার বেশি 2-3বার করলেও ক্ষতি নেই। চালাটা যত ভালো শুকনো উপকরণগুলো তত ভালোভাবে মিশিয়ে আমি ভালো নাড়াচাড়া করে একপাশে চাপা দিয়ে রেখে দিলাম। এরপর নিয়ে নিচ্ছি 1 কাপ মতো দুধ। আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে এক চিপি মতো ভিনিগার দিয়ে বানিয়ে নিচ্ছি হচ্ছে আমি বাটার মিল্ক তৈরি করার পর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কফি, যে রেগুলারের কফি আমরা খাই সেই কফি দিয়ে দিলাম খানিকটা। দিয়ে এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে রেড জেল, যে কালারিং করার জন্য, যে রেড ভেলভেটের ক্ষেত্রে এই রেড জেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যতটা তোমরা টকটকে লাল করতে চাইবে ততটা দিতে পারো। আমি দিয়ে ওটা বানিয়ে এক পাশে সরিয়ে রাখলাম। রেখে নিয়ে নিচ্ছি একটা বড় বাটি। তার মধ্যে নিয়েছি 4টে ডিমটাকে দেখো আমি বিট করতে শুরু করেছি। একটুখানি প্রথমে বিট করে যখন ফেনা ভাবটা আসবে তার মধ্যে দেবো চিনিগুলোকে আমি আগে থেকে গুঁড়িয়ে রেখেছি। এর মধ্যে চিনি গুঁড়িয়ে না দিলেও চলবে, একটু ভালো করে বিট করে চিনিগুলোকে গলিয়ে নিলেও হবে। যাই হোক, আর চিনিটা অল্প অল্প করে দিতে হবে, একবারে দিলে হবে না। তাই একটু করে বিট করব, একটু করে চিনি দেবো। দিয়ে পুরো চিনিটা বিট হয়ে যাওয়ার পর, গুলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও বিট করতে থাকবো। আবারও খানিকটা বিট করে নেবো। দেখো আমার ডিমটা কিন্তু ফুলে অনেকটা ফোমি ভাব চলে এসেছে। আর ফোমটা মোটামুটি তৈরি হয়েই গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে একটুখানি রান্নার রেগুলার তেল। হয়ে যাওয়ার পর আমি বিটটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি যে শুকনো উপকরণগুলো তৈরি করে রেখেছিলাম, সেই শুকনো উপকরণগুলো একটু করে শুকনো উপকরণ দিচ্ছি। আর একটু করে রেড কালারটা, যে বাটার মিল্কের মধ্যে যে রেড কালারটা তৈরি করে রেখেছিলাম সেইটা দিচ্ছি। দিয়ে অল্প অল্প করে মেশাতে থাকবো। আর মেশানোটা কিন্তু অতি সাবধানের সাথে করতে হবে। আর আমি কিন্তু ভিডিওটা খুব বড় হয়ে যাবে, তাই একটু স্পিড দিয়ে করছি। কিন্তু এই মেশানোটা কিন্তু খুব আলতো হাতে করতে হবে। আমার মেশানো দেখো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে পুরোটা। আর আমি আগে থাকতেই তৈরি করে রেখেছিলাম একটা কেক টিন, যার মধ্যে আমি বাটার পেপার অয়েল ব্রাশ করে ছড়িয়ে রেখেছিলাম। এর মধ্যে যে পুরো মিশ্রণটা আমি ঢেলে দেবো। দিয়ে আর কেকটা আমি কিন্তু গ্যাসের ওভেনেই করবো, তাই ওখানে আমি হাঁড়ি বসিয়ে রেখে ফ্রিহিট করতে দিয়েছি 10 মিনিটের জন্য। ওখানে আমার ফ্রিহিট হয়ে গেছে। এখানে ব্যাটারটাও আমার রেডি হয়ে গেছে। দেখো একটা টুথপিকের মাধ্যমে ভালোভাবে নেড়েছে একটু ড্যাব করে নিলাম, যাতে ভেতরে কোনো যদি বাবেল থাকে সেগুলো বেরিয়ে আসবে আর ভেতরে কোনো ফাঁকা থাকবে না। তারপর আমি ওটা হাঁড়ির মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে একটা চাপা দিয়ে দিলাম। চলো এটা ততক্ষণ হোক। আমি এখানে তৈরি করে নিচ্ছি হচ্ছে হোয়াইট চকলেট গানাশ। আর রেড ভেলভেট ক্ষেত্রে হোয়াইট চকলেট গানাশ না দিলেও চলে। আর চকো চিপস দিতে হয়, আমার কাছে চকো চিপস ছিল না, তাই আমি হোয়াইট চকলেটটাই গানাশটা বানিয়ে নিচ্ছি। এদিকে দেখো ওটা বানানোর সাথে সাথে আমার এখানে কেকটাও রেডি হয়ে গেছে। প্রায় 40 মিনিট মতো লেগেছে। 40 মিনিট পর ফিরে এসে দেখি কেকটা আমার রেডি। একটা টুথপিকের সাথে চেক করে দেখলাম ভেতরে কোনো কাঁচা নেই। দেখো কেকটাকে আমি কেক টিন থেকে বারও করে নিয়েছি। কেকটা কতটা স্পঞ্জি আর কতটা নরম হয়েছে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। আর দেখো আমি একটা ছুরির সাহায্যে কেকটাকে আমি স্লাইস করে নিচ্ছি। আর মোট আমি 4টে ভাগে কেকটাকে ভাগ করেছি। একদম পাতলা স্লাইস করেছি, যে যতটা মনে করবে ততগুলো ভাগ করবে। আর নিয়ে নিচ্ছি 2 কাপ এখানে হুইপ ক্রিমটাকে আমি বিট করে নিচ্ছি। আর বিট করাটা পুরোটা তোমার সাথে দেখাইনি, যেহেতু একটু বিটটা করে নিয়ে দেখো একটু দেখিয়ে দিলাম কীভাবে বিটটা করেছি। করে উপর করে দেখলাম একটুও পড়ছে না। আর বিটটা আমার কমপ্লিট হয়ে গেছে। চলো এবার কেকটাকে বানাই। আর যেহেতু বললাম কেকটা আমার বাড়ির জন্য হচ্ছে, তাই আমি এখানে কোনো কেক বোর্ড ইউজ করিনি। আমি একটা প্লেটের মধ্যে কেকটা বানাচ্ছি।
যেহেতু এটা আমাদের নিজেদের জন্য হচ্ছে, তাই একটা কেক বোর্ড নষ্ট করে লাভ নেই, তাই প্লেটের মধ্যেই বানাচ্ছি। দেখো প্রথমে প্লেটের মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিয়ে একটা কেকের স্লাইস দিয়েছি, দিয়ে তার উপর দিয়ে দিচ্ছি হচ্ছে যে সুগার সিরাপটা বানিয়েছিলাম চিনি দিয়ে আর গরম জল দিয়ে, সেটা একটু দিয়ে দিলাম। দিয়ে আবার একটু হোয়াইট চকলেট গানাশটা দেবো, আর দিয়ে তারপর আবার ক্রিম দেবো, তারপর আবার হোয়াইট চকলেট গানাশ দেবো, কারণ এর মধ্যে আমি হোয়াইট চকলেট গানাশটা একটু বেশি করে দিতে চাইছি, যাতে কেকের টেস্টটা খুব বেশি ভালো হয়। যেহেতু আমার এটা নিজের বাড়ির জন্য হচ্ছে, নিজের জন্য হচ্ছে, এর মধ্যে কোনো কম্প্রোমাইজ থাকবে না। কেকটার টেস্ট যাতে ভরপুর হয় আর প্রতি স্লাইসে যাতে ক্রিমের সাথে সাথে চকলেটের টেস্টটাও পাওয়া যায়, সেই জন্য আমি হোয়াইট গানাশটা ভরে ভরে দিচ্ছি। আর কাস্টমাররা এইভাবেই বানাতে পারে, তারা ঠিক যতটা পরিমাণে চকলেট পয়সাটা দেবে ঠিক ততটা পরিমাণেই কেকের টেস্টটা হবে। যেরকম আমি সবকটা স্লাইসকেই সেম পদ্ধতিতে করে নিচ্ছি, গানাশ দিয়ে, ক্রিম দিয়ে এবং সুগার সিরাপ দিয়ে প্রতিটা স্লাইসকে এইভাবে করে নিয়ে আমি ক্রিমটাকে উপর থেকে ভালো করে ক্রাম কোটিং করে নিচ্ছি। নিয়ে এটাকে ফ্রিজে আধ ঘন্টার জন্য সেট আপ করার জন্য রেখে দেবো। ফ্রিজে আধ ঘন্টা সেট আপ করতে না দিলে আর মূল ফিনিশিংয়ের সময় কেকটা ঠিক ফিনিশিং হবে না, ভিতর থেকে যে কেকের অংশগুলো বেরিয়ে আসে। তাই এটা আমি ক্রাম কোটিং করতে দিয়ে দিয়েছি। ক্রাম কোটিং করার পর দেখো আধ ঘন্টা পর ফিরে এসে আবার আমি কেকটা রেডি করতে লেগে গেছি ক্রিম দিয়ে। আর এটাতে আমি খুব পরিমাণে ক্রিম দেবো না, এটাতে আর একটু ক্রিম দিলে ফিনিশিংটা আরও বেশি সুন্দর আসতো, কিন্তু আমার বাড়ির সবাই প্রচুর পরিমাণে ক্রিম পছন্দ করে না, তাই আমি ক্রিমটা একটু কম দিই। আর উপরে সমান শেপটা একটু কমই রেখেছি। যাই হোক দেখো আমার কেকটা এই পর্যায়ে নিয়ে এসে আমি ডিজাইনটা করতে লেগেছি। একটা নজল দিয়ে একটা ছোটো ছোটো ফুলের ডিজাইন করে আমি একটা তলা দিয়ে বর্ডার করে নিচ্ছি। আর এটা যেহেতু রেড ভেলভেট কেক হচ্ছে, আর আমি একটা লাল রঙের ক্রিম বানাবো, সেটাকে দিয়ে আমি একটা স্কার্ট বানাবো, তাই তলার ডিজাইনটা আমি হোয়াইটের উপর হোয়াইটই রেখেছি। এটা রেড দিলে হয়তো কালারটা আরও ভালো ফুটতো, যাক আমার এটাই ভালো লেগেছে তাই এটাই দিয়েছি। আর দেখো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফটো। আমি প্রথমে এটা একটা স্টিকার দিয়ে বানাবো বলেছিলাম, তো হাজব্যান্ড বলেছিল না এটা আমাদের যেহেতু অ্যানিভার্সারি কেক, স্টিকারটা অন্য কারো দিতে চায় না, নিজেদের স্টিকার দিয়ে বানাও। তাই নিজেরাই একটা ফটো তুলে নিয়ে এইভাবে সেটাকে আমরা প্রিন্ট করে নিয়ে এসে এইভাবেই লাগিয়েছি। লাগিয়ে দেখো দুপাশ থেকে ছুরি দিয়ে একটু দাগ করে নিলাম, ওই বরাবর আমি ক্রিমটা দেবো। আর ক্রিমের মধ্যে খানিকটা রেড কালার দিয়ে আমি রেড ক্রিম বানিয়ে নিয়েছি। দিয়ে এবার আমি জামার যে নিচের ঘেরটা হবে সেইটা বানাচ্ছি। আর এই কেকটা কিন্তু আমার খুব পছন্দ ছিল অনেক দিন থেকে, যেহেতু আমাদের সামনে অ্যানিভার্সারি আসছিলো, সেই উপলক্ষে আমি এটা বানাবো ঠিক করে রেখেছিলাম, সেই জন্যই আমি এই ডিজাইনটা পছন্দ করে রেখেছিলাম। আর কর্তামশাইয়ের ইচ্ছা মতো আর ফটোটা আমাদের নিজেদের ফটো দিয়ে বানাচ্ছি। যেহেতু নিজেদের ফটো দিয়ে বানাচ্ছি তাই কেকটা আরও বেশি স্পেশাল হয়ে উঠেছে আমাদের কাছে। আর কেকের ডিজাইনটা সব থেকে শেষে আমার তো খুবই পছন্দ হয়েছিলো এবং আমার হাজব্যান্ডেরও প্রচুর পছন্দ হয়েছিলো, বাড়ির সবাইরও খুব ভালো লেগেছিলো। এবং এইভাবে আমি স্কার্টটা বানিয়ে নিচ্ছি। আর তোমরাও যে যে স্পেশাল দিনে যে কোনো কেক বানাতে চাইলে অপরের স্টিকার না দিয়ে এইভাবে নিজেদের ফটোকে প্রিন্ট আউট করে এইভাবে নিজেদের ফটো দিয়ে যে কোনো কেক বানাতে পারো, তাহলে কেকের ডিজাইনটা আরও বেশি ফুটে ওঠে। এবং এইভাবে বানিয়ে নিতে পারো নিজেদের, শুধু অ্যানিভার্সারি কেন যে কোনো ওকেশনের ক্ষেত্রে কোনো স্টিকার দিয়ে কেক বানাতে চাইলে এইভাবে নিজেদের ফটো দিয়ে কেকটা বানাতেই পারো, তাতে কেকটা আরও বেশি, আমার তো মনে হয় আরও বেশি খোলতায় হয়, আরও বেশি দেখতে সুন্দর হয়। যাই হোক তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লেগেছে, যেহেতু নিজেদের ফটো দিয়ে এটা কেকটা বানিয়েছি। আর স্টিকারটা জানো তো এই ধরনেরই ছিল, তাই আমরা ফটোটা এইভাবেই তুলেছি। তুলে এটাকে ল্যামিনেশন করতে হবে অবশ্যই, নাহলে কেকের উপরে ছবিটা লেগে গিয়ে ফটোটাও নষ্ট হয়ে যাবে। যাই হোক আমার এই পর্যায়ে কেকটা এতখানি রেডি হয়ে গেছে। আর উপর থেকে 3টে গোলাপ বানিয়েছি, গোলাপটা বানিয়ে উপর থেকে 3টে গোলাপ দিয়ে দিলাম। আর ক্রিমটা দেখো শেষ হয়ে এসেছে, আর সামান্য পরিমাণে ক্রিম পড়েছিল, ভাবলাম ক্রিমটাকে আর অপচয় না করে একটা ছোট্ট ছোট্ট কটা লাভ চিহ্ন এঁকে দিই, তাই একটু পাশ থেকে কটা লাভ চিহ্ন এঁকে দিলাম। আর একটুখানি যেহেতু ক্রিম ছিল ভালো, যেহেতু এটা আমার বাড়ির জন্য হচ্ছে, আমি তো আর কোনো কাস্টমারকে দিচ্ছি না, সে যেতটুকু বলেছে ততটুকুই আমার করতে হবে। আর একদম সামান্য ক্রিম বেঁচেছে, আর এখন কোনো আর কেক বানাবার কোনো আইডিয়া নেই, তাই একটু ক্রিম বেঁচেছে, আমি ভাবলাম ক্রিমটাকে আমি নষ্ট করতে চাই না, আর কেকটাকে আর একটু বেশি করে সাজিয়ে তুলি তাতে। আর দোকানে তো এটা তো কোনো কাস্টমার নেবে না, তাই মনের মতো করে যেখানে যা পাচ্ছি সাজিয়ে দিচ্ছি। তাই যে কটা যে দুপাশে যেটুকু ফাঁক ছিল কটা লাভ চিহ্ন আমি এঁকে দিলাম।
দিয়ে দেখলাম আরও একটুখানি সামান্য ক্রিম বেঁচে আছে। সেটাকে ভাবছি সেটা কেকের উপর কীভাবে অ্যাপ্লাই করবো, যেহেতু নিজের কেক নিজের মতো করে ডেকোরেশন করা যায়, নিজের মনের মতো করে সাজানো যেতে পারে। তাই দেখলাম দুপাশটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, মানে কেকের যে চওড়া ভাবটা আছে তার মধ্যে দেখি সামান্য ক্রিমও বেশিছে। সেটাকে আরও চারপাশ দিয়ে কয়েকটা লাভ চিহ্ন এঁকে ভালোভাবে মানে ভরাট করে দিলাম। লাভ চিহ্ন দেখতে তো খারাপ লাগছে না, ভালোই লাগছে। আর যে কোনো ক্ষেত্রে আমি তো ব্লাউজও বানাই, দেখেছো ব্লাউজের ক্ষেত্রে দেখো আমি যখন নিজে ব্লাউজ বানাই মানে বিভিন্ন রকমের ডিজাইন আমি ট্রাই করি, সেটা কেমন লাগছে। তাই কেকের উপরও ট্রাই করলাম, দেখলাম খারাপ লাগছে না। তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা কেমন লেগেছে একটু লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটাকে অবশ্যই ফলো করো। আর কেকটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, সত্যি বলছি, নিজে বানিয়েছি বলে বলছি না, বাড়ির সকলেও বলেছিল খুব সুন্দর খেতে হয়েছে। এইভাবেই তোমরা তোমাদের নিজেদের স্পেশাল দিনে স্পেশালভাবে এইভাবে কেক বানিয়ে দিনটাকে আরও বেশি স্পেশাল করে তুলতে পারো। এই কেকটা বানিয়ে আমাদের স্পেশাল দিনটাকে আমরা আরও বেশি স্পেশাল করে তুলেছিলাম। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওটা।